আজকের আলোচনার বিষয় পাকিস্তানের কূটনৈতিক জয়, ভারতের কৌশলগত ব্যর্থতা। 2026 সালের 28 ফেব্রুয়ারি একটি দিন যা মধ্যপ্রাচ্যের ইতিহাসে গভীরভাবে লেখা থাকবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর আকস্মিক সামরিক হামলা চালায়। এই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ পর্যায়ের অনেক ব্যক্তি। অনেকে ভেবেছিল এই আঘাতেই ভেঙে পড়বে ইরান, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। ইরান পাল্টা আঘাত হানে ভয়াবহভাবে। ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কৌশলগত হামলার মাধ্যমে তারা শুধু যুক্তরাষ্ট্র নয়, বরং মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদেরও টার্গেট করে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সবচেয়ে বড় ধাক্কা আসে যখন ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। Iran's supreme leader, the supreme leader of Iran, Ayatollah Khamenei. Ayatollah Khamenei. Ayatollah Khamenei. Iran has reportedly closed the Strait of Hormuz. No ship in every type is not allowed to pass from the Strait of Hormuz. বৈশ্বিক তেল সরবরাহে বাধা সৃষ্টি হয় এবং বিশ্ব অর্থনীতি অস্থির হয়ে ওঠে। এই ভয়াবহ পরিস্থিতিতে যখন বড় শক্তিগুলো কার্যত অচল, তখন এক অপ্রত্যাশিত দেশ সামনে আসে পাকিস্তান। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কূটনৈতিক তৎপরতা শুরু করেন। তারা যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মধ্যস্থতার উদ্যোগ নেন। অবশেষে টানা 39 দিনের সংঘাতের পর যুদ্ধবিরতির ঘোষণা করা হয়, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে স্বীকার করেন যে পাকিস্তানের প্রস্তাবেই তিনি সম্মত হয়েছেন। এটি ছিল পাকিস্তানের জন্য এক বিশাল কূটনৈতিক সাফল্য। অন্যদিকে ভারতের অবস্থান ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরো সময় জুড়ে প্রায় নীরব ছিলেন। আন্তর্জাতিক অঙ্গনে ভারতকে এই সংকটে কোনো কার্যকর ভূমিকা রাখতে দেখা যায়নি। ভারত নিজেকে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে তুলে ধরলেও শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া সক্রিয় অংশ নেননি। এর ফলে ভারতের ভেতর থেকেই সমালোচনা শুরু হয়। ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং জয়রাম রমেশ প্রকাশ্যে সরকারের কূটনৈতিক ব্যর্থতার সমালোচনা করেন। তারা বলেন, ভারতের পররাষ্ট্রনীতি বিশ্বে হাস্যকর হয়ে উঠেছে। এমনকি বিশ্বগুরু হওয়ার যে প্রচারণা চালানো হচ্ছিল সেটিও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। অন্যদিকে পাকিস্তান নিজেকে একটি দায়িত্বশীল এবং কার্যকর কূটনৈতিক শক্তি হিসেবে তুলে ধরতে সক্ষম হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের ভূমিকাকে প্রকাশ্যে প্রশংসা করেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, পাকিস্তান নিজেই তখন আফগানিস্তান সীমান্তে সমস্যায় জর্জরিত ছিল। তবুও তারা আন্তর্জাতিক কূটনীতিতে এমন ভূমিকা রাখতে পেরেছে যা বড় শক্তিও পারেনি। এটি শুধু একটি কূটনৈতিক সাফল্য নয়, এটি একটি বার্তা যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে একটি দেশ বিশ্বমঞ্চে নিজের অবস্থান বদলে দিতে পারে। ভারতের জন্য এই ঘটনা একটি সতর্ক বার্তা। শুধু অর্থনৈতিক শক্তি বা সামরিক ক্ষমতা যথেষ্ট নয়, কূটনৈতিক দক্ষতা এবং সময়োপযোগী পদক্ষেপও সমান গুরুত্বপূর্ণ। সবশেষে বলা যায়, এই সংঘাতের ফলাফল শুধু যুদ্ধবিরতিতে সীমাবদ্ধ নয়, এটি বিশ্ব রাজনীতির একটি নতুন বাস্তবতা তৈরি করেছে, যেখানে পাকিস্তান উঠে এসেছে একজন কার্যকর মধ্যস্থতাকারী হিসেবে, আর ভারতকে ভাবতে হচ্ছে তার পরবর্তী কৌশল কি হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।